যশোর জেলা অনেক প্রাচীনতম একটা জেলা। এই যশোরে রয়েছে অনেক ইতিহাস, ঐতিহ্য, প্রাচীনতম নিদর্শন এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও নিদর্শন। তার ভেতরে এই জমিদার বাড়ি অন্যতম, যেটা আমাদের যশোর জেলার চাষড়ায় অবস্থিত। অনেকে এটাকে চাষড়া জমিদার বাড়ি বা চাষড়া রাজবাড়ি বলেও আখ্যায়িত করে থাকেন। চাষড়ার এই জমিদার বাড়ি আনুমানিক 1700 থেকে 1800 খ্রিস্টাব্দের দিকে নির্মাণ করা হয়। তবে কে বা কারা এই ভবন, রাজবাড়ি বা জমিদার বাড়ি নির্মাণ করেছেন সে ব্যাপারে সঠিক কোনো তথ্য নেই। ধারণা করা হয় যে রাজা প্রতাপাদিত্য এর বংশধরের কেউ হয়তো এই ভবন এখানে নির্মাণ করেন। তবে তিনি ছিলেন প্রভাবশালী একজন জমিদার। তার আমলে আমাদের যশোরে অনেকগুলো রাজবাড়ি বা জমিদার বাড়ি এবং মন্দির নির্মাণ করা হয়। তো এটা সম্ভবত প্রতাপাদিত্য এর বংশধরেরা কেউ নির্মাণ করেছেন, তবে এখানে হয়তো তারা বেশি দিন থাকতে পারেনি। দেখতে পাচ্ছেন ভবনটি এখন আমাদের যশোরের চাষড়া পৌরপালিকা এর অফিসের ভিতরে রয়েছে। জায়গাটা এখন অনেকাংশে দখলই হয়ে গেছে বলা চলে। তবে এই ভবনটি জায়গা যতটুকু রয়েছে পুরোটাই ভূতের একটা পরিবেশ এবং জরাজীর্ণ ভাঙাচোরা পরিত্যক্ত একটা জায়গা হয়ে গিয়েছে। অনেক ভূতের একটা পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে। এটা হয়তোবা সংস্কার করা যেত, তবে এখন আর সংস্কার করা যাবে না। এটা হলো চাষড়া জমিদার বাড়ির সে অসম্পূর্ণ অংশ। এই বিল্ডিংটার অর্থাৎ এই ভবনটার কিন্তু উপরে যে চালা বা ছাদ মোটেও দেখা যাচ্ছে না। তবে যতদূর জানা যায় এই বাড়িটা যখন নির্মাণ করা হয়, নির্মাণাধীন সময়ে কিন্তু এই বাড়িটা ছেড়ে তারা হয়তো এই স্থান ত্যাগ করেন। আর যে কারণে কিন্তু এই বাড়িটা পুরোটাই অসম্পূর্ণ থেকে যায়। তার পরবর্তী সময়ে আর হয়তো ব্যবহার করা হয় নাই। দেখতেই পারছেন আমার পাশের এই ভবনটা, এখানে প্রাচীরগুলোর বা ভিতগুলো কিন্তু খুবই শক্ত এবং অনেক মোটা। তো আসলে সত্যি সেই 200 থেকে 300 বছর আগে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে। এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে এই স্থাপনা। কিন্তু এর উপরে যে ছাদ বা ঢালাই কিন্তু দেওয়া হয় নাই। তো এই দেখে মনে হচ্ছে এটা কিন্তু একটা অসম্পূর্ণ অংশ চাষড়া জমিদার বাড়ির। তো দেখতেই পারছেন শহরের বুকে এই ভবনটা জরাজীর্ণ আর ভাঙাচোরা অবস্থায় রয়েছে অনেক অনেক দিন। ভবনটি ঘিরে এই এলাকার আশেপাশে এখনো অনেক তথ্য ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানকার লোকজন বলে থাকেন এখনো পর্যন্ত গভীর রাত এবং ভর দুপুরে এই ভবন থেকে কান্নার শব্দ এবং নৃত্যের সময় নুপুরের শব্দ বেজে ওঠে। আর এ কারণেই এ ভবনের আশেপাশে তেমন কেউ থাকে না। অনেক আগে যশোর রাজ্যের রাজধানী ছিল এই চাষড়া। চাষড়াতে এখনো পর্যন্ত পুরাতন সেই জমিদারের বাড়ি, মন্দির ও অনেক স্থাপনা রয়েছে। যশোরের চাষড়ার এই জমিদার বাড়িটি যশোরের চাষড়া টু টার্মিনাল সড়কের বাম পাশে ওজোপাডিকো এর অফিসের ভিতরেই রয়েছে। ভবনের চারপাশে শুধুই বন জঙ্গল, এমনকি ভবনের ভিতরেও বন জঙ্গল আস্তানা গেড়েছে। আর এই কারণেই এই ভবনটি ঘিরেই সৃষ্টি হয়েছে এক ভুতুড়ে পরিবেশ। ভবনগুলোতে ধরেছে ফাটল, ইটগুলোও যেন খসে খসে পড়ছে। আর ফাটল দিয়ে বেরিয়ে এসেছে অনেক অনেক বটগাছ। যাই হোক, দেখতেই পারছেন আমার পিছনে এই চাচরা জমিদার বাড়ি। তো আজকের চাচরা জমিদার বাড়ি নিয়ে ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন আর সকলকে যশোরের চাচড়ার এই পুরাতন স্থাপনা, যশোরের ওজোপাটিকো অফিসের ভেতরে অবস্থিত চাচড়ার এই জমিদার বাড়ি দেখতে আসার আমন্ত্রণ রইল।